প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব স্বাস্থ্য ও শারীরশিক্ষা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রে আসবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, বিষয় স্বাস্থ্য ও শারীরশিক্ষা, পঞ্চম শ্রেণী, পূর্ণমান 15, সময় 30 মিনিট। প্রথমে তোমাদের নিজেদের নাম, বিভাগ এবং রোল নাম্বার লিখতে হবে। এই কোয়েশ্চেন পেপারটি এনবিপি অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও, তাহলে স্বাস্থ্য ও শারীরশিক্ষা সাবজেক্টে 15তে 15 হবে তোমার হাতের মুঠোয়। দাগ নম্বর 1, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 5 গুণ 1 সমান 5। প্রথম প্রশ্ন, দুধ না ডাবের জল হলো শিশুদের একটি সুষম খাদ্য? উত্তর হবে দুধ। পরের প্রশ্ন, স্বল্প দূরত্বের দৌড়ের জন্য ঝুঁকে বসে দৌড় আরম্ভ করাকে কি বলে? উত্তর হবে ক্রাউচ ট্রট। পরের প্রশ্ন, একটি 10 বছরের বালকের 45 না 50 গ্রাম ডাল জাতীয় খাবারের প্রয়োজন? উত্তর হবে 45 গ্রাম। পরের প্রশ্ন, দাবার বোর্ডে 64 না 54টি ঘর থাকে? উত্তর হবে 64টি। পরের প্রশ্ন, চোখের দৃষ্টি বজায় রাখতে সাহায্য করে ভিটামিন এ না ভিটামিন ডি? উত্তর হবে ভিটামিন এ। এবার চলে এসো 2-এর দাগে। বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর রয়েছে। বন্ধনীর মধ্যে দেখো বেশ কিছু শব্দ রয়েছে, যেমন শির দ্বারা, ভরবেগ, ভাত, 28, ছবির বিশ্লেষণ। এই শব্দগুলি থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, বর্তমান আন্তর্জাতিক স্তরে ড্যাশের মাধ্যমে দৌড়ের সমাপ্তি বিচার হয়? উত্তর হবে ছবির বিশ্লেষণ। পরের প্রশ্ন, ক্রিকেট খেলায় উইকেটের উচ্চতা ড্যাশ ইঞ্চি হয়? উত্তর 28 ইঞ্চি। পরের প্রশ্ন, ড্যাশ হলো একটি শর্করা জাতীয় খাবার? উত্তর ভাত। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর ঘ, দীর্ঘ লম্ফন খেলায় দৌড়ে আসার প্রধান উদ্দেশ্য হলো ড্যাশ প্রাপ্ত? উত্তর হবে ভরবেগ। নেক্সট, বাটনা বাটায় ড্যাশ ব্যায়াম হয়? উত্তর শির দ্বারা ব্যায়াম হয়। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবার চলে এসো 3-এর দাগে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। প্রশ্ন নম্বর ক, ক্রিকেট খেলায় পিচের দৈর্ঘ্য কত গজ হয়? উত্তর, লম্বায় 22 গজ, চওড়ায় 8 ফুট 8 ইঞ্চি। নেক্সট, জলাতঙ্ক রোগ কেন হয়? উত্তর, জন্তু জানোয়ার কামড়ে দিলে, বিশেষ করে কুকুর কামড়ে দিলে জলাতঙ্ক রোগ হয়। পরের প্রশ্ন, মূল্যবোধ শিক্ষার একটি অভ্যাস লেখো। উত্তর, নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চায় অংশগ্রহণ করা। নেক্সট, শিম জাতীয় খাদ্যে কোন ভিটামিন থাকে? উত্তর হবে প্রোটিন। পরের প্রশ্ন, প্রার্থনা সবাই আমরা কেমন করে দাঁড়াবো? উত্তর, নিজ নিজ ক্লাস অনুসারে লাইনে দাঁড়াবো। এছাড়াও আরও একটি অতীব গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও শারীরশিক্ষা সাবজেক্টের কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এই দুটি কোয়েশ্চেন পেপার তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও, তাহলে স্বাস্থ্য ও শারীরশিক্ষা সাবজেক্টের 15 নাম্বার হবে তোমার হাতের মুঠোয়। দ্বিতীয় পর্যায়ক্রমিক অভিজ্ঞতা 2026, শ্রেণী পঞ্চম, বিষয় স্বাস্থ্য ও শারীরশিক্ষা। দাগ নম্বর 1, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, আঢাকা খাবার খাওয়া একটি কুঅভ্যাস না সুঅভ্যাস? উত্তর হবে কুঅভ্যাস। পরের প্রশ্ন, জলাতঙ্ক রোগের জীবাণু থাকে কুকুরের লালায় না রক্তে? উত্তর লালায়। নেক্সট কোয়েশ্চেন, শিশু সংসদ গঠিত হয় 4, 5 না 6 জন মন্ত্রী নিয়ে? উত্তর হবে 5 জন। নেক্সট, বাল্য বিবাহ একটি আইনি না বেআইনি প্রথা? উত্তর বেআইনি প্রথা। নেক্সট, দাগ নম্বর 2, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 গুণ 4 সমান 4। স্তম্ভটি তোমরা দেখে নাও। সংক্রামক রোগ, উত্তর হবে মামস। ওআরএস, উত্তর হবে ডায়রিয়া। অপুষ্টি, এছাড়া লোহাজাত উপাদান, উত্তর হবে রক্ত অল্পতা। এবার চলে এসো দাগ নম্বর 3, ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 4 সমান 4। শব্দ ঝুড়িটি দেখে নাও। শব্দ ঝুড়ির মধ্যে শব্দ রয়েছে কার্বন ডাই অক্সাইড, শর্করা, খো খো এবং ক্রিকেট। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, লেগ বিফোর উইকেট
এই নিয়মটি প্রযোজ্য হয় ড্যাশ খেলায়, উত্তর হবে ক্রিকেট খেলায়। নেক্সট, অনুধাবকের শারীরিক ক্রিয়া কৌশল হলো একটি ড্যাশ খেলার কৌশল, উত্তর হবে খো খো। পরের প্রশ্ন, দেহকে শক্তি যোগান দেয় ড্যাশ, উত্তর শর্করা। নেক্সট, বন্ধ ঘরে জ্বলন্ত আগুন থেকে উৎপন্ন হয় ড্যাশ গ্যাস, উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। এবার চলে এসো দ্বিতীয় পেজ, দাগ নম্বর 4। একটি নির্মল গ্রাম্য পরিবেশের চিত্র অঙ্কন করে রং করো, যার জন্য নাম্বার রয়েছে 3। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্র থাকবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।